হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ। আর সবাইকে জানাই শুভ সরস্বতী পুজো। আর আমি কিন্তু এখন সেজেগুজে একদম রেডি। আর আমিও কিন্তু আজ সরস্বতী পুজোয় যাব। কাল রাত থেকেই কিন্তু আমাদের আন্দামানে অনেকই বর্ষা হচ্ছে। আর এখনও দেখো আকাশে মেঘ জমে আছে, আর গুড়ি গুড়ি বর্ষা কিন্তু পড়েই যাচ্ছে। জানি না কি হবে। আমি তো অনেক বেশি সেজেগুজে নিয়েছি, আর আমি এখন যাওয়ার জন্য একদম রেডি। আমি রাস্তায় চলে এসেছি, আর এখন আমি গাড়িতে করে চলে যাব। এই হচ্ছে আমাদের গাড়ি, আর আমার হাজবেন্ড এখন গাড়ি ঘর থেকে বের করছে। আমাকে কিন্তু তোমরা হয়তো এতটা মেকআপে কখনোই দেখোনি, কিন্তু আমি মেকআপ করতে অনেক পছন্দ করি। তাই বলে সব সময় নয়, আমি যদি কখনো মেলাতে, পূজাতে, বিয়েতে কোথাও যাই, তাহলে কিন্তু আমি এইভাবেই মেকআপ করি। আর তারপর আমরা রওনা দিলাম আমার দিদির মেয়েদের স্কুলে। আর ওই স্কুলেই কিন্তু আমার হাজবেন্ড পড়েছিল, আর স্কুলটার নাম হচ্ছে মডেল স্কুল। আর আমার হাজবেন্ড কিন্তু 11 আর 12 ক্লাসেই শুধু ওই মডেল স্কুলে পড়েছিল, কারণ ওই স্কুলেই শুধু সায়েন্সের স্টুডেন্টই পড়ে। আর আমার হাজবেন্ড সায়েন্স নিয়ে পড়েছিল। কিন্তু আমার দিদির দুই মেয়ে, একজন 7th-এ আর একজন 8-এ পড়ে। তো এই দেখো আমরা ফাইনালি চলেও এসেছি, আর এই জায়গাটার নাম হচ্ছে সীতানগর। আর তারপর স্কুলের ভিতরে চলে গেলাম, আর যাওয়ার পরে এই রুমটার মধ্যে এখানে পুজো হচ্ছিল। আর আমি কিন্তু একটু লেট করেই পৌঁছলাম, কারণ আমি অঞ্জলি দেবো না, তাই জন্য আমি একটু লেটে এসেছি। এই দেখো অঞ্জলি দেওয়া হয়ে গেছে প্রায়। আর ঠাকুরকে প্রণাম করার পরে আমরা চলে এলাম এই উপরের বিল্ডিংয়ে। আমার হাজবেন্ড বলছিল যে ও নাকি এই ক্লাসে পড়েছে, আর এই ক্লাসের দরজা দেখো, দরজা কি বলবো, শুধু ফ্রেম আছে, দরজা তো ভেঙেই গেছে, কি অবস্থা এখানের। আর তারপরও দেখালো কোন ক্লাসে কি পড়াশোনা হয়, ওদেরকে কোন ক্লাসে নিয়ে যাওয়া হতো পড়াতে, এখানে ওইখানে মানে সব কিছু দেখালো, বুঝালো। তারপরে গিয়ে আমরা নিচে চলে আসলাম। আর এই হচ্ছে আমার দিদির মেয়ে, ওকে ফাইনালি খুঁজে পেয়ে গেছি। মানে এত বাচ্চাদের মধ্যে ওকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। এই হচ্ছে বড় মেয়ে, এইটে পড়ে। কত সুন্দর লাগছে তাই না? ওকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই হচ্ছে আমার মা অঞ্জলি দিয়েছিল আমার দাদার জন্য, কারণ আমার দাদা স্কুলে পড়ায়, মানে প্রাইভেট স্কুলে পড়ায়। ওর এখনও সরকারি চাকরি হয়নি, তো তার জন্যই আমার মা একটু ঠাকুরকে বলেছিল, অঞ্জলি দিয়েছিল। আর এই দেখো তারপরে আমরা এসেছি প্রসাদ খেতে এখানে, আর লাইনে দাঁড়িয়েছি। আর তারপরে এই দেখো এই বাচ্চারা নিয়ে যাচ্ছে, দিয়েছিল খিচুড়ি, দিয়েছিল আমের চাটনি, আর ফল প্রসাদ দিয়েছিল, পায়েস দিয়েছিল। তারপর খেয়ে টেয়ে বাড়ি চলে এলাম। তো আমাকে কেমন লেগেছে অবশ্যই জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও।